আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ দিয়ে আলু রান্নার ঝোল করব, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব। তাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, স্কিপ না করে ফুল ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো গরুর গোশটা কীভাবে কি রান্না করলাম তাই এই শর্টকাটে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে কিছুক্ষণ আমি কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়েছি। জানেন তো কাঁঠালের বিচিতে আর কি বেশি পানি লাগে, তো আমি ওই রকম পরিমাণ পানি দিয়ে তারপর সেদ্ধ করেছি। তা এখন কিন্তু হয়ে গেছে। আর এটা হচ্ছে শিং মাছ কিন্তু অনেকগুলোই। তো এগুলো আমি আলু দিয়ে, অল্প দুটো আলু দিয়েছি। তো এই দুটো দিয়ে ঝোল ঝোল আর কি রান্না করব। এই যে ক্যামেরা হাতে তো এক হাত দিয়ে লাড়তেছি, এই জন্য পাতিল এমন ঘুরতেছে। আর ইঞ্জেকশন চুলায় আমি রান্না করতেছি, এই জন্য আর নিচে স্লিং, এই জন্য আর কি ঘুরতেছে। তো যাই হোক, কেমন হয়েছে আজকের রান্না তা অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো করে যাবেন, ইউটিউব হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। কিছুক্ষণ কিন্তু আমি মশলা কষিয়ে তারপরে কিন্তু আলু কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, তারপর শিং মাছটা দিয়েছি। তো এত যে কষাইছি তা কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি, অফ ক্যামেরা করেছিলাম। তো এখন আপনাদের সাথে আর কি শেয়ার করতেছিলাম শর্টকাটে। এখনও আমি কিছুক্ষণ আর কি কষিয়ে নেব মশলার সাথে, তাহলে কিন্তু মশলার একটা যে ফ্লেভার ওটা কিন্তু গন্ধটা আসবে না। তো আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিয়েছি। এতটুক দেওয়ার মানে হচ্ছে আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ শিং মাছ যেহেতু রান্না করতেছি, অন্য মাছ হলে আমি ভাজা ভাজা করতাম, কিন্তু শিং মাছ তো এই জন্য আমি হালকা একটু ঝোল ঝোল রাখলে খেতে আরও ভালো লাগবে, স্বাদটা আরও দ্বিগুণ হবে। এই জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো। আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই খুবই ভালো লাগে। আর হচ্ছে শিং মাছের তো অনেক উপকারিতা, তাও আপনারা জানেন। তো আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এভাবে রান্না করলে খুবই অনেক মজার হয়। আর একটা কথা, নতুন আপুরা ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ফেসবুকে যদি সফলতা পেতে হয় অন্যর ভিডিও কিন্তু ফুল দেখে একটা গঠনমূলক কমেন্ট করে তারপর কিন্তু লাইক দিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আপনিও সাপোর্ট পাবেন। আমাকে যেহেতু সাপোর্ট করেছেন, তো আপনাকে অবশ্যই আমি সাপোর্ট করব না কেন? কিন্তু আপনারা তো ভিডিও দেখেন না ফুল, তারপরে কমেন্টও একটা করেন না। তো কমেন্ট না করলে আমি কিভাবে আপনার পরিবারে যাব বলেন? আর নতুন যদি কেউ হয়ে থাকেন আমার পেজটা ফলো করে যাবেন, অবশ্যই আপনার পরিবারে আমি চলে যাব। শিং মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর কালারটা হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। কি বলবো, অনেক ভালো হয়েছিল। সবার দাওয়াত রইল শিং মাছের, আমার বাড়িতে সবাই আসবেন, শিং মাছ খেয়ে যাবেন রান্না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আল্লাহর রহমতে। দেখেন অনেক সুন্দর হয়েছে, আমি আবার চামচ দিয়ে দেখাচ্ছিলাম যে দেখেন কেমন হয়েছে। কিন্তু অনেক ভালো হয়েছিল, খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো আল্লাহ হাফেজ।